জানতে চাচ্ছি ডক্টর নিরুপম মণ্ডল, যিনি ইউরোলজিস্ট হিসাবে খুলনা অঞ্চলে তার একটা ব্যাপক সুনাম রয়েছে, তো তিনিও বেসরকারির মতো একটা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এসে চিকিৎসা সেবা প্রদান করছেন। তো তার এই কার্যক্রম কেমন লাগছে এবং নিজে সশরীরে এসে যে সেবা প্রদান করছেন তার অনুভূতিটা আমরা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। শুভ সকাল। আসলে এই অনুভূতি ব্যক্ত করার মতো নয় যে আমি এখানে আছি 2 বছরের মতো। এই লতিফ মাস্টার ফাউন্ডেশন, যেটা আমাদের স্বনামধন্য আমাদের বর্ষিয়ান এবং আমাদের সবার শ্রদ্ধা বাবলু স্যার এবং জগলু স্যার পরিচালিত। তো এই লতিফ মাস্টার ফাউন্ডেশনটা আসলে একটা মহতি উদ্যোগ। এটা আসলে এখানে এসে পরিদর্শন না করলে কেউ দূর থেকে বুঝবে না। এটা আসলে একটা সমন্বিত ব্যবস্থা, যেখানে চিকিৎসা ব্যবস্থা রয়েছে এবং এই অঞ্চলের মেধাবী, গরিব, হতদরিদ্র মানুষের বাচ্চা কাচ্চারা এখানে পড়ালেখা করার, তাদের এখানে থেকে থাকা খাওয়ার ব্যবস্থা, লেখাপড়ার ব্যবস্থা, চিকিৎসার সুব্যবস্থা, সব সুব্যবস্থা এখানে করে রেখেছেন উনি। আসলে এটা বিষয়টা আসলে দেখে হৃদয়ঙ্গম করার মতো বিষয়। তো এবং এটা একটা রোল মডেল হিসেবে বলা যেতে পারে, এবং এটা অনেক মানুষ এটা রোল মডেল হিসেবে নিতে পারে এখানে এসে সরেজমিনে পরিদর্শন করে, যেটা আমার আসলে আগে কোনো ধারণা ছিল না এবং আমার ধারণার বাইরে ছিল। আমি এসে 2 বছর আগে প্রথম যখন দেখলাম, এবং চিকিৎসা সেবা আমরা প্রতি সপ্তাহে, আমার বন্ধু বলেছে প্রতি সপ্তাহে আমরা শনিবারে আমরা এখানে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে থাকি। তো আসলে এই অঞ্চলটা তো যে মানে জনপদের বসতি, তারা হতদরিদ্র মানুষ সিংহভাগ। তাদের শহরে গিয়ে পৌঁছানো অনেক সময় কঠিন হয়ে যায়। সেখানে শহরে গিয়ে অনেক ভিজিট দিয়ে অনেক অর্থ খরচ করে সেখানে গিয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখে আসা তাদের জন্য আর্থিক বা বড় রকমের চাপ পড়ে, এবং অনেক ক্ষেত্রে তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। অথচ রোগ শোক তো গরিব বড় লোক দেখে আসে না। আমি যে আজকে এখানে বসেছি, এখানে ইউরোলজির সমস্যা নিয়ে আসছি। ইউরোলজি মেডিকেল সায়েন্সের একটা সুপার স্পেশালাইজ চিকিৎসা। এটা এত সহজ না, এবং এটা বাংলাদেশেও খুব কম সংখ্যক ইউরোলজিস্ট। সারা বাংলাদেশে ঘুরে ফিরে 450-500 ইউরোলজিস্টও এখনো হয়নি। তো সারা বাংলাদেশে বিভাগীয় শহরগুলোতে ইউরোলজিস্ট আসেন, এবং তাও সংখ্যায় কম। জেলা সদরে ইউরোলজিস্ট পারতপক্ষে পোস্টিং নাই, কারণ হচ্ছে জেলা সদরে ইউরোলজিস্টের কোনো পোস্ট নাই। একটা পোস্টের এগেনস্টে আমার এখানে এখন আমি এখন কর্মরত আছি যে বাগেরহাট জেলা সদর হসপিটালে। সেখান থেকে প্রতি সপ্তাহে আমরা শনিবারে এখানে সর্বোচ্চ চেষ্টা করি ইউরোলজির সেবা প্রদান করার জন্য। এখানে অনেক রোগী অনেক কষ্ট পাচ্ছে ইউরোলজির সমস্যা নিয়ে। তারা এখানে এসে তাদের সমস্যার কথা যখন বলে, যতটুকু পারা যায় অ্যাজ ফার অ্যাজ পসিবল আমরা আমাদের এই সংগতির মধ্য থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা প্রদান করার চেষ্টা করি। তো আমরা করেও যাচ্ছি। আর আমাদের সাথে সে একঝাঁক মানুষ রয়েছে যারা নিবেদিত প্রাণ এবং বেনেভোলেন্ট বললেও ভুল হয় না। তারা এসছেন, এনারা এই সহযোগিতার হাত সম্প্রসারিত করেছে, অনেকে শ্রম দিয়ে, মেধা দিয়ে, অনেকে শক্তি দিয়ে। তবে এখানে বিভিন্ন গণমানুষের যখন অন্তর্ভুক্তি আরও হবে, এবং বিভিন্ন মানুষ যখন আমাদের এই দিকে আশার বাণী করবেন, এবং আসলে প্র্যাকটিক্যালি আমাদের অনেক হেল্পের দিকে আগাবেন, একে ইনফ্রাস্ট্রাকচার থেকে আরম্ভ করে লজিস্টিক সাপোর্ট থেকে আরম্ভ করে এভরিথিং যখন আমরা সুন্দর করে তুলতে পারবো, এই লতিফ মাস্টার ফাউন্ডেশন একদিন এই দক্ষিণ বাংলার কেন, শুধু বাংলাদেশের একটা রোল মডেল, এবং ইভেন গ্লোবালিও ছড়িয়ে যাওয়ার আমরা আশা ব্যক্ত করি। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি। লতিফ মাস্টার ফাউন্ডেশনের আমাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। যে আমাদের দুজন বর্ষিয়ান এবং আমাদের শ্রদ্ধেয় স্যার বাবলু স্যার এবং জগলু স্যার দুজনের দীর্ঘায়ু কামনা করছি। ওনারা যেন এটাকে আরও অনেক দূর নিয়ে যেতে পারেন। তাদের লতিফ মাস্টার ফাউন্ডেশন যেন এটা কালের গর্ব হয়ে থাকে, এই আশাবাদ ব্যক্ত করে, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ জানাই এ সকল ডাক্তারবৃন্দদের প্রতি, যাদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতার ফলে এত সুন্দর একটি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হচ্ছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।